এই যে পাবনা পাশের জেলা, নাটোরের পরে পাবনা না, রূপপুর যে পারমাণবিক কেন্দ্র হয়েছে, এখান থেকে ৭৬,০০০ কোটি টাকা হাসিনার ছোট বোন রেহেনা এখান থেকে মারিং কাটিং করেছে। আজকে রিপোর্ট বেরিয়েছে। রাশিয়া থেকে রিপোর্ট এসেছে আজকে সকাল 10:30টায় যে রেহেনা ৭৬,০০০ কোটি টাকা শুধু একটা প্রতিষ্ঠান থেকে চুরি করেছে। আপনি বলেন এই বংশকে আপনি ভালো বংশ বলবেন কি করে? যারা মাছ মেরে খায় আমরা তাদেরকে মাছি বলি, যারা গাছ কেটে খায় তাদেরকে গাছি বলি, যারা ডাকাতি করে খায় তাদেরকে ডাকাত বলি। কথা বলেন না কেন? আর যারা চুরি করে খায় এখনো পর্যন্ত বড় গলায় কথা বলে চোরের বংশ। আমার মনে হয় দলের ভেতরে যারা আছে তারা চোর। একটা মানুষ দেখান যে ওই দলে চোর নেই। কাওয়া কাকু, কয়েকদিন আগে আমি নোয়াখালী ছিলাম, ওর ভাইয়ের বাড়িতে মুরগির খামারের ভেতরে 7 বস্তা টাকা পেয়েছে। এত বড় চোর। ইসলামী ব্যাংক থেকে ওরা ৭৫,০০০ কোটি টাকা মারিং কাটিং করেছে। এত চোর হলে ৪২,০০০ কোটি টাকা প্রতি বছরে চুরি করে পাঠিয়েছে বাইরের দেশে। আমি মাঝে মাঝে একটু আকাশের উপরে যাই, হেলিকপ্টারে মানুষ নিয়ে যায়, মাহফিল গুলো পাবো না এই কারণে। পাইলট আমারে মাঝে মাঝে দেখায়, এই যে দেখেন এই জায়গাগুলো পড়ে আছে, অথচ যত টাকা মারিং কাটিং করেছে 15.5 বছরে, এই টাকাগুলো যদি পাচার না করে ওই শয়তানরা এখানে কর্মসংস্থান বানাতো, তাহলে এই দেশের ৩৬ লাখ যুবক এখন বেকার। কত? ৩৬ লাখ। এই মানুষগুলো বাইরের দেশে যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি। এদের বাইরের দেশে যে রুটি বানানো লাগতো না, এই দেশে একটা কর্মসংস্থান পেত, তাও সম্মানজনক জীবন পেত। আমাদের এই দেশটাকে আল্লাহ এমন ভাবে বানিয়ে দিয়েছেন, এটা একটা নিয়ামত। এই যে পাশে নেপাল, ভুটান, ওদের দেশে সমুদ্র নেই। ওরা সমুদ্র দেখতে হলে আমার দেশে আসা লাগবে। আর আমার দেশে হিমালয় পাহাড় নেই, ওদের দেশে আছে। ওখানে আল্লাহ বহু সম্পদ এক জায়গায় করে রেখেছেন। আর আমাদের এই সমুদ্র বন্দরে, এই মাতার বাড়ি যেটা সমুদ্র বন্দর আছে, সন্দ্বীপে আছে, চট্টগ্রামে আছে, এই জায়গাগুলো যদি সত্যি আমরা ব্যবহার করতে পারতাম, আর ব্যবহার সামনে হবে। আজকে সকালবেলা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে যে এগুলো ব্যবহার হবে। এগুলো ব্যবহার হলে ভারতের এই 7 সিস্টার, নেপাল, ভুটান এবং আমাদের দেশ চীন, সবার কাজ হবে। আমাদের কিচ্ছু নেই, কিন্তু আমাদের সম্পদ হচ্ছে আমরা জনগণ। 18 কোটি জনগণ আমরা জনসম্পদে পরিণত করতে পারি। চীন আজকে প্রযুক্তির কারণে এত বেশি এগিয়ে যাচ্ছে। আমার সাথে জেলে চীনা 2 জন ছিল, তাদের নামে মামলা হয়েছিল বলে তারা জেলে আমার সাথে ছিল। এদের যে প্রযুক্তির যে বুদ্ধি, ওদের মাথা না, ওদের মাথা একটা কম্পিউটার। জীবনে যেটা কোনোদিন ভাবতে পারি না সেইটা দিয়ে ওরা জিনিস বানায়। যে পানি খেয়ে খেয়ে আমরা ফেলে দেই না বোতলগুলো, ওরা দেখতাম বোতলগুলো পানি খেয়ে ফেলে দিয়ে মুখগুলো আটকিয়ে উল্টো করে 3-4টা প্যাচ দিয়ে বেঁধে চেয়ার হিসাবে ব্যবহার করে। জীবনে কোনোদিন কল্পনাও আসে না আমার। চীনে মানুষ, পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে চীন দেশে। কোন দেশে? অথচ তারা এখন প্রযুক্তির কারণে এত বেশি উন্নত, দেশের বিভিন্ন দেশ থেকে, এখন কি বাংলাদেশ থেকে তারা এখন জনসংখ্যা নিতে চায়। ওদের এত বেশি জনসংখ্যা থাকার পরেও যদি আমাদের দেশের মানুষ ওদের দরকার হয়, আমাদের দেশের এই জনসংখ্যাকে আমরা জনসম্পদে পরিণত করতে পারবো না? বলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। এই সম্মানিত জাতিকে অসম্মান করার জন্য এই 15.5 বছরে বহু চেষ্টা চালিয়েছি। এই দেশের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র করে যাচ্ছে। এই কথা বলেন না কেন? সবচাইতে গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছে 2 দিন আগে। আপনারা জানেন ট্রাম্প ক্ষমতায় আসার পরে চলছিল, গত 2 দিন আগেও পাঠিয়েছে মোদিকে। ট্রাম্পের কাছে যেন মিথ্যা চিত্তা বলে বানিয়ে আমাদের দেশ সম্পর্কে কথা বলতে পারে যে দেশ জঙ্গিতে ভরে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি হাতে নেন, অথবা আমারে দেন, আমি হাসিনারে আবার পাঠাই। এই কথা বলেছিল ট্রাম্প। বলেছে ওটা আপনার ব্যাপার, আমি জানি না।
হাসিনার কোনো বিষয় আমি শুনতে চাই না, কারণ ওরে আমি মানুষই মনে করি না। মানুষ মনে করে না কেন? কারণ তার আগের দিন একটা রিপোর্ট বেরিয়েছে, ট্রাম্প জাতে মাতাল হলো, টালে ঠিক আছে। তামাম দুনিয়ায় 257টা রাষ্ট্র, কয়টা? 257টা রাষ্ট্রের ভেতরে সবচাইতে নিকৃষ্ট মানুষের তালিকায় প্রথম নম্বরে নাম এসেছে হাসিনা। এর মতো নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় আর নেই। 2 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদের। আমাদের জন্য কলঙ্ক যে 1 নম্বরে আমরা পেলাম। যে বাড়ি ভাই বলছিলেন যে চোর নাকি ওনার নামও পড়ে যাচ্ছে, ওনার থানায় এসে চুরি হয়েছে। আমাদের দেশ হিসাবে আমরা এখন কলঙ্কিত। বিশ্বের মানুষ জানে যে নিকৃষ্ট মানুষ একজন বিশ্বের 257টা দেশের ভেতরে, সেটা কোন দেশে? এই বংশটা শুধু বাংলাদেশের বদনাম করছে। ওনার বোন রেহেনা, তার মেয়ে টিউলিপ বাইরের দেশের জন্য বদনাম। বাংলাদেশটাকে ডুবিয়ে ফেলার জন্য এই বংশটাই যথেষ্ট। এই জন্য বাংলার জনগণ দেখেন কি করেছে, গুড়িয়ে দিয়েছে একেবারে। ম্যাডাম খালেদা জিয়াকে আপনি এক কাপড়ে 40 বছর বসবাস করা বাড়ি থেকে বের করে দিয়েছেন। ম্যাডাম ওই দিন যে কান্না কেঁদেছিল, সামাম দুনিয়া ওনার কান্না দেখে কেঁদেছে। কথা বলে না কেন? আমি শহীদ জিয়াকে ভালোবাসি, কারণ তার নামের আগে মানুষ এমনি উচ্চারণ করলে কি বলে? শহীদ বলে। এই শব্দটাকে খেলা করার জন্য? এত গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ জাত তার নামে দেয় না। কই বঙ্গবন্ধুর নামে তো কেউ বলে না শহীদ বঙ্গবন্ধু, বলে? আমার মনে হয় আরো এই কথা বলে যে বঙ্গবন্ধুরে ওইভাবে মারা ঠিক হয়নি, ওরে কোপানোর দরকার। আমি এইটা শুনেছি একজনের কাছে যে হুজুর ওইভাবে ওরে মারা ঠিক হয়নি, ওরে টুকরো টুকরো করলে ভালো হতো। কিন্তু শহীদ জিয়া, জিয়ার নাম শুনলেই মানুষ শহীদ বলে। ওনার নামে আমি মসজিদে নামিরা, আরাফাতের ময়দানের পাশে একটা মসজিদ আছে, সেখানে ওনার নাম ধরে কাবার ইমাম দোয়া করছিল। আমি ওই সময় হজে ছিলাম। বলেছিল শহীদ জিয়াউর রহমান, এর বাংলাটা বলছি, আরবিতে উনি দোয়া এটা করছিল। বাংলা অর্থ এই যে আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ নিম গাছ লাগিয়েছে এই লোকটা, হাজার হাজার মানুষ তার ছায়া পায়। আল্লাহ তুমি শহীদ জিয়াউর রহমানের মাথার উপরে তোমার আরাফাতের মতো কুদরতের ছায়া দিয়ে ঢেকে রাখো। এটাকে বাংলাদেশের মানুষ শুধু আমিন বলেছে ওই দিন, তামাম দুনিয়ার যত হাসি সব ওই দিন বলেছে আল্লাহুম্মা আমিন। এই জন্য শহীদ জিয়া নাম শুনলেই দোয়া চলে আসে। আপনাদের পাশের জেলায় বাড়ি বগুড়া। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা যেন দান করেন। তার একটা সন্তানও মারা গেছে, আরাফাত। আল্লাহ আরাফাত ভাইকেও কবরে যেন মাফ করে দেন। আর একজন যেহেতু পরবাসী হয়ে পড়ে আছে, জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে, আল্লাহ তাকেও যেন দেশে ফিরিয়ে আনার তৌফিক দেন। আমরা দেশটাকে আবার সাজাতে চাই। দেশটা শেষ হয়ে গেছে ভাই। আপনি এক পরিবার যদি এক প্রতিষ্ঠান থেকে ৭৬,০০০ কোটি টাকা চুরি করে, যে দেশটার কিছু আছে? কিচ্ছু নেই, সব শেষ করে দিয়েছে। এখন এই দেশে কেউ জন্ম নিলে তার মাথার উপরে ১,১০,০০০ টাকা ঋণ। এত বড় বিশাল বোঝা দিয়ে উনি ওখানে স্বামীর বাড়িতে আরামে আছে। আর স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু আমরা মানি না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। দাদা ফুল হাতা না? এই কথা বলে না কেন? দাদা এখন যদি বিয়ে করতে চায় তাহলে মুসলমানি দেওয়া লাগবে। আর দাদার যে বয়স, এ বয়সে মুসলমানি দিতে গেলে আপনি হাজাম পাবেন কোথায়? কথা বলছেন না কেন? এ বয়সে মুসলমানি দিতে গেলে হাজাম লাগবে না? সে হাজাম কোথায় পাবেন? বুড়ো হাজাম লাগবে। আর ও বুড়ো মানুষ তো দেখে কাটতে পারবে না, ও পাকা মোতা দেখে কাটা যায়, চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতেছে, গোড়া কেটে ফেলেছে। জীবনের মতো বিয়ে করার স্বাদ মিটি যাবে। মহিলা ওখানে বসে বসে ষড়যন্ত্র করে উস্কানি দেয় আর পাঠিয়েছে ট্রাম্পের কাছে, যে উনি বলবে এই দেশে জঙ্গি তৈরি হচ্ছে। বাংলাদেশে জঙ্গি নেই, তার প্রমাণ এই ৬ মাস ১০ দিন।
এই কথা বলেন না কেন? 6 মাস 10 দিনে একটাও জঙ্গি নাটক হয়েছে নেই, কারণ জঙ্গির নাটক যিনি লিখবে তিনি পালিয়েছে, আর যাদেরকে দিয়ে নাটক সাজাবে তারাও পালিয়েছে। এই গোপালগঞ্জের মনিরুল ডিআইজি আর একটা আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের প্রধান ছিল। এই দুই শয়তান মিলে বাংলাদেশের ইসলামপন্থী মানুষদেরকে ধরে নিয়ে যেত গোপনে, 8-9 মাস 1 বছর গোপনে ওই মাটির নিচে রেখে দিত। হঠাৎ 1 বছর পরে তুলে বলতে এই যে জঙ্গি ধরা পড়েছে, অথচ কিচ্ছু নাই। আমারেও তো আটক করেছিল, আমারে রেখে দিয়েছিল মাটির নিচে 10 দিন। আমারে যদি আরেকটু হতো গায়েব করে দিত, দিয়ে 1 বছর 2 বছর পরে হয় মেরে ফেলতো, নাই বের করে বলতো এই দেখেন বিশাল জঙ্গি। কারণ 2 বছরের ভেতরে আমার দাড়ি, গোপ, নখ সব বড় বড় হয়ে যেত না? এক কথা বলছে না কেন? আমার সাথে নিজে দেখা করেছে, এত বড় বড় নখ হয়ে গেছে। 2 বছর 5 বছর 7 বছর পড়ে আছে, কেউ জানে না। চুল, দাড়ি, গোপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই মানুষগুলোকে 2 বছর 5 বছর পরে বের করে বলে যে বিশাল জঙ্গি পাওয়া গেছে। এইটা বলার জন্য গিয়েছিল, মিথ্যা কথা, কিন্তু ট্রাম্প পুরাটা নাকচ করে দিয়েছে। কারণ ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস আয়না ঘর আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে সব দেখতে গেছে, আর জাতিসংঘ ওই দিন রিপোর্ট দিয়েছে বাংলাদেশ সম্পর্কে। ট্রাম্প কথা বলবে কি করে? ওর তো একেবারে বাড়া ভাতে লবণ দিয়েছে, খা। এখন ওদের গলার কাঁটা হয়েছে আমাদের এই কন্যা। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় তো এমনি নাম আসে নাই, আল্লাহ নাম দিয়ে দিয়েছে। কেন দিয়েছে? সূরা শূরা দেখবেন, সূরা শূরা 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, এটা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। হবে না, গলার উপরে এখন রেলগাড়ি যাওয়ার দরকার, তাছাড়া ভালো হবে না। না তাই হবে না চাচা, বেকার দিয়ে লাভ নেই, আমি খেয়ে দেখেছি। মাইকে আওয়াজ টোকা দিলে বাঁচবে, আর কি মাইক বাড়ি ভাইয়ের মাহফিল আর নেওয়া যাবে না। এনার যাই হোক আর কিছু ঠিক আছে, কিন্তু মাইকটা আমি এক জায়গায় 3টা মাহফিল করলাম, একটা মাইক ভালো পাই, আমার গলাটা আরো নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে এই জন্য আপনি আর মাহফিল আমার নেওয়ার দরকার নেই। আমি এক জেলায় 1টা 2টা করে আসবো, একেবারে যারা ভিআইপি এদের এই যেখানে সেখানে যে বাদাম বেচা মাইক নেয়, নিয়ে আমার কণ্ঠ, বুক সব ব্যথা করে ফেলে। মাহফিলের আয়োজন তো দেখে ভালো লাগছে, কিন্তু মাইক কি নিয়েছেন আপনারা? খেজুরতলা বাজারের মাইক। কেন জেলা শহরে মাইক পাওয়া যায় না? যাদের পাওয়ার আছে, রওশনের সাথে মতো মাইক নিয়েছে। সম্মানিত ভাইরা, না আমি হচ্ছে না ভাই, আওয়াজ থাকলে আরো বাড়ান, নাই তো আমি শেষ করে দিচ্ছি। বললাম রিভাব দেন, আছে রিভাব আছে, রিভাব দেন। হ্যাঁ ছেলে, পোশাক পায়খানার বিড়ি খাওয়া ছাড়া কেউ যেতে পারবেন না। না, বিড়ি যদি কেউ খেতে চায়, খেয়ে আবার যেন চলে আসে। চলে আসবেন তো? চলে আসবেন। আমাদের এই রাজশাহী, রংপুর, এরপরে বরিশাল, খুলনা এইসব বিভাগে একটু সমস্যা বিড়ি নিয়ে। চট্টগ্রাম, সিলেটে কিন্তু এত ঝামেলা নেই, ওখানে ইমাম সাহেবও বিড়ি খায়। এই কারণে বললাম যে বিড়ি খাওয়ার নেশা যদি খুব বেশি হয়, খেয়ে আবার চলে আসবে। হাসিনার কথা আমি এই জন্য বলছি, আমি নিজে ভিকটিম তো, কারণ আমার উপরে বাস গাড়ি গেছে, এই জন্য মুখ দিয়ে বের হচ্ছে। এই এখানে আওয়াজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। তারা 15.5 বছরে যারা ছিল তারা যে জালেম, ওয়াজ করা লাগবে। বলেন এরা জালেম ছিল, এবং এদের সমর্থক যারা তারাও ছিল জালেম। এই জন্য এরা কিন্তু হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে মাফ করবেন না, কারণ তিনি নিজেই মামলার বাদী।
মামলার বাদী যত বড় হয়, মামলার বাদী যত বড় হয় দেখবেন মামলাটা তত জটিল হয়, কঠিন হয়। আমার মামলার বাদী যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি হতো আমি 3 দিনের বেশি জেলে থাকতাম না। মামলার বাদী এমন জন লাল দাগ দিয়ে দিয়েছিল, এই জন্য যতবারই মামলা তুলেছে বলে না এটা বাদ দেন। 30 বারের উপরে তুলেছিল, মামলাটা দেয়নি। টাকা পয়সা দিয়ে যে হবে তাও তো হবে না, কারণ মামলার বাদী সরাসরি হাসিনা নিজে। আমার আর মাওলানা মামুনুল হক এই 2 জনের মামলার বাদী ছিল উনি নিজে, লাল দাগ দিয়ে দিয়েছিল। আমি কেন বলছি? কারণ নিজে আল্লাহ মামলার বাদী জালেমদের, আর নিজেই বিচারপতি। বলেন জালেমদেরকে কে দাঁড়াবে উকিল হয়ে তার পক্ষে? কে কথা বলেন না কেন? আমাদের পক্ষে কোন উকিল দাঁড়াতে ভয় পেত, কারণ তার লাইসেন্স আবার বাতিল হয়ে যায় কিনা। তাহলে আপনি জালেমের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে, নিজেই বিচারপতি, কে দাঁড়াবে আপনার পক্ষে বলেন আপনি? সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমরা যেন এরকম কপাল নিয়ে আর না তৈরি করি। আমাদের সামনে এমন দেশ গঠন হবে যে দেশে কোনো আয়না ঘর, আরো জোরে বলেন আয়না ঘর। এটা যে কত বড় মানবতা, মানবতার সাথে কৌতুক। আমি 10 দিনেই হাফ পাগল হয়ে গিয়েছিলাম, অথচ ওখানে ব্যারিস্টার আরমান 8 বছর কাটিয়েছে। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, সামনে পায়খানা দেওয়া, এতটুকু জায়গা। পায়খানার কোনো দরজা জ্বালানা, কোনো দেওয়াল কিচ্ছু দেওয়া নেই। আপনি বসবেন সব দেখা যাবে। দেড় মিনিট তাও সময় দেয়, 1.5 মিনিট থেকে 2 মিনিট টয়লেট করার জন্য, এর ভেতরে বের হওয়া লাগবে। সকালে কয়েকটা পচা ছোলা দিয়ে যায়, আর দুপুরে 1 মুঠ ভাত দিয়ে যায়, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আবার পায়ের সাথে শিকল বাঁধা থাকে। আমার সাথে মাওলানা ফখরুল ছিল, উনি আমারে বলছিল যে ভাই আপনার সাথে কি করেছে আমি জানি না, আমার এই পায়ের ভেতরে এভাবে হাত দিয়েছে। এভাবে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া খাঁচা, ওই খাঁচার সাথে আটকিয়ে তালা লাগিয়ে দিয়েছে। 1-2 মিনিট, 5 মিনিট, 1 ঘন্টা পরে খুলে দে না, বছরের পর বছর আটকিয়ে রাখে। আমি দেখতাম আমার সাথে ফাঁসির ওই কন্টেম ছেলে লোকটা ছিল, এমনি এদিক 3.5 হাত, এদিকে 1.5 হাত। বলেন আমার নিজেরই শোয়ার জায়গা নেই, আর উনি হাত পা ছেড়ে দিয়ে দেখতাম এভাবে 60 পা। আরে ভাই এভাবে থাকে, আমি থাকবো কোথায়? বলে হামজা এইভাবে থাকা যে কত বড় নিয়ামত। মানুষ যে শুয়ে থাকে, আমি নিজে টের পাচ্ছি যেটা কত বড় আল্লাহর নিয়ামত শুয়ে থাকা। আমি 3 বছর শুতে পারিনি এইভাবে, 3টা বছর 24 ঘন্টা বসে কাটিয়েছি। মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার জন্য। আমার আগে যারা নিয়ে গেল তার নখগুলো যখন তুলে নিয়ে আসলো, এরপরে নিয়ে গেল আমারে। আমি তো চিন্তা করেছিলাম আমার নখ মনে হয় একটাও থাকবে না। ওরে নিয়ে যখন নখগুলো মেশিন টিপ দিয়ে সব তুলে ফেলেছে একবারে, এরপরে ওই লোকটার ওই নখের ওপরে লবণ ছিটিয়ে দিয়েছে। সে কি কন্দন করা, সে মানে জান প্রাণ ছেড়ে দিয়ে কান্নাকাটি। আপনি সে একটু কোনো জায়গায় কেটে গেলে লবণ দিয়ে দেখেন কেমন চলে। এরপরে আমি মনে করলাম যে আমার এবার শুরু হবে, কারণ ওখানে তো কেউ নেই, মাটির নিচে। আল্লাহর ইশারা যাই হোক আমাকে ঘোরায়নি, আমাকে দেখিয়েছে, আর ওই মেশিন দেখিয়েছে যে এটা দিয়ে আমরা নখ তুলি। আমারে বলেছিল যা যা বলতে বলি, এটা যদি আদালতে যে না বলেন তাহলে আপনার বউ তুলে নিয়ে আসবে। ওদের তো চরিত্র নেই, ওরা তুলে নিয়ে আসছে। কারণ দায়িত্বে যে কয়টা ছিল অফিসার, সঞ্জয় দত্ত, দেবদুলাল, সুব্রত বালা, আশিক কুমার, এদের সব আল্লাহর ওলির নাম বলছি না। এদের কাছে কোনো আলেম জালেম আছে? এরপরে সিসি ক্যামেরা দিয়ে রাখতো 24 ঘন্টা, আমি যেন কারোর সাথে কথা বলাবো না। এইরকম কঠিন পরিস্থিতি তৈরি করে কি করলেন আপনি? কিছুই করতে পারেননি। নিজে এখন নিজের বাপ দাদার দেশে থাকতে পারলেন না।
এই জন্য যে যা করেছিলেন অতটুকু শোধ আল্লাহ দুনিয়ায় তার উপরে তুলবে। যেন আমরা এমন কোন কাজ যেন সামনে না করি 5 বছর পরে আমার বাড়ি আবার আযাবুল বুলডোজার নাজিল হয়। কয়েকদিন আগে কি নাজিল হয়েছিল? আযাবুল বুলডোজার। এটা সামনে যেন আর নাজিল না হয় এমন কাজ আমরা আঞ্জাম দেব ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আরাফ। আরাফ মানে কি? পরিচিত হওয়া। আরাফ মানে কি? বাংলাদেশে আমাদের এই নাটোর জেলায় আছে কিনা জানি না, যারা বলে আমরা মারেফত, এটা মারেফত না, এটা মায়ের পথ। কোরআনে কারিমে আল্লাহ মারেফত বলে কিছু দেয়নি। নামাজ এটা শরীয়ত, নামাজের সাথে পরিচিত হওয়া এটা মারেফত। এই কথা বলেন না কেন? যাকাত এটা শরীয়তের বিধান, এর সাথে পরিচিত হয়ে আদায় করার নাম হচ্ছে মারেফত। আদম আর হাওয়া যেই ময়দানে পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নাম কি? আরাফাতের ময়দান। সুতরাং আরাফা ইয়ারিফু মারেফা বা উরফুন থেকে শব্দটা এসেছে। আমরা আরাফা এই মারেফত এই সমস্ত শব্দ নিয়ে যেন ধোকায় না পড়ে যায়। যেহেতু পাশে এই যে কুষ্টিয়া, এখানে তো মারেফতের খনি, লালনের মাজারে। আপনাদের এই নাটোর বগুড়া থেকে মানুষজন যায়, বউ ছেলে মেয়ে নিয়ে যায় মারেফত খোঁজ করার জন্য। কিসের মারেফত? ওটা ঈমান মারার পথ। আমরা তেলাওয়াত করেছি এইরকম একটা সূরা থেকে, নাম কি? আরাফ। বলেন বলেন। তাফসীরের ভাষায় বলছি এবার। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আরাফ নামে একটা প্রাচীর বানাবেন। এর উপরে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। এরা জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জাহান্নামে যাবে না, এরা জান্নাতেও যাবে না, কতদিন এখানে থাকবে আর কেন জান্নাতে যাবে না? বিশ্বনবী বলেন, এরা জান্নাতে যাবে না এই কারণে এদের সব ঠিক ছিল, কিন্তু মা বাবার সাথে আচরণ ভালো ছিল না। বাংলাদেশে নেই? অনেক ভালো মনে হয় দেখতে, কিন্তু মা বাবার সাথে কথা বলে না। মা বাবার সাথে যে খরচ দেওয়া দরকার, তাদের খেদমত করা দরকার, এইটাও করে না। এই ভাই, আপনি কি হিংসা করে আরো আওয়াজ কমিয়ে দিচ্ছে? জীবনে আপনার মাইক কেউ নেবে না, কেন আওয়াজ হয় না কেন? আমি তো জোরে একেবারে কম জোর দিচ্ছি না, আমার তো কণ্ঠ ব্যথা হয়ে যাচ্ছে। এই যে এটার আওয়াজ দিতে পারেন না? এই বক্সের আওয়াজ আছে? কয় আওয়াজ কই? লোড নিতে পারবে কি করি? রওশনের সাথে হয়ে গেছে। রওশনের সাথে যে অবস্থা, একে কিছু হবে? সেই রকম মাইক দিয়েছেন আপনারা, এই সিংড়ায় আমি আর আসবো না। কণ্ঠটাও সাপোর্ট দিচ্ছে না, মাইকেও সাপোর্ট দিচ্ছে না। কথাগুলো যে আমি নিয়ে এসেছিলাম আজকের আয়াতে, অনেক তথ্য আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ সাজিয়ে দিয়েছে, কিন্তু আমাদের আসলে অনুকূলে নেই। শরীর, স্বাস্থ্য, কণ্ঠ, মাইক সব আমাদের আয়ত্তের বাইরে। যদি একটা রাখতো আজকে, তিনটা রেখেছি। আসলে ভাইয়ের মনে হয় কোনো বিবেক নেই, যে অবস্থায় একটাই পারা যায় না, এবার আজকে রেখেছি তিনটা। মানে মাহফিলে না আসায় ভালো ছিল। ডাক্তার বলেছিল যে মুখে টেপ মেরে বসে থাকেন 4-5 দিন, আর ওইটা করাই ভালো ছিল, কিন্তু তো সুস্থ হওয়ার পরে আসতে পারত। হচ্ছে না, ভেতরে বেঁধে যাচ্ছে। লাল চা দেন দেখি হয় কিনা। আদা না দিলেও লাল চা দেন। কণ্ঠে সাপোর্ট দিচ্ছে না, এত জোর করে কথা বললে আমার মনে হয় আরো ক্ষতি হয়। আরে লমক আমার পকেটে আছে, ছাতা দিয়ে কিছু হচ্ছে।
একটু চা যদি থাকে গরম, চিনি দিয়েন না, দেন। আমার আবার ডায়াবেটিস হয়ে গেছে জেলখানাজি। কয়েকদিন আগেও তো মনে হয় কোন জায়গায় যেন আসলাম, সেখানকার মাইকটা তো ভালো ছিল। কোন মাইক ওইটা? দাউদ ভাই 2-4 মিনিট কথা বলবে, আমি এরপরে আমি দেখি স্বাভাবিক হয়ে চেষ্টা চালাচ্ছি। না আপনারও এটা ঠিক হয়নি, 3টা মাহফিল নিয়েছেন, মানে রাগ করে আমার শরীর পারছে না, দেখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার সামনে মুসল্লিগণ, আসলে যে বক্তার বক্তব্য আপনারা শুনছেন তার সামনে আমার বক্তব্য একদম নগণ্য। যদি আমি বক্তব্য দিতে চেয়েছিলাম অনেক আগে, কিন্তু সময় আমি আসতে দেরি করার কারণে হয় নাই। তো এইটুকু সুযোগ হয়তো আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আপনাদের দোয়ায়। আমরা আজকে এই মাহফিলে অনেক কিছুই বাস্তবতা দিয়ে, বাস্তবতার আলোকেই আমরা কিন্তু আজকে এই মাহফিলে অনেক শিক্ষা গ্রহণ করলাম যে এই সরকার, বিগত সরকার কি জুলুম নির্যাতন এই ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে। আমরা হুজুরের মুখে এটা শুনেছি। আসলে তাদের এতটাই মানে বিবেকহীন যে একটা মানে এরকম নির্যাতন মানুষের করতে পারে, এটা আমি শুনে আমি নিজেই হতবাক। জানা ছিল না, যদিও হুজুর বললো সেল, এটা হুজুর ছিল হচ্ছে যে আয়না ঘরের ছেলে। আমরা ছেলে ছিলাম 14 দিন আমি নাম ছেলে, ফাঁসির ছেলে ছিলাম জেল কাটা অবস্থায়। তো সেখানে যে কষ্ট, আর হুজুর যে কথা বললো, তো আল্লাহ আমাদেরকে মাফ করুক, সবাইকে ঈমান আমলে থাকার তৌফিক দিন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে নেক হায়াত দান করে, আমরা যেন ইমানের সহিত বাকি জীবন কাটাতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেন লাইন দেন ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আসলাই আমারে বসিয়েছে, যাচ্ছে না, বসেন। আরে ধরেন ধরেন, বসেন। যাক, বসা পায়খানার জন্য গেলে যা, ও তো আর বেড়ি খাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এই যে আরাফ নামক স্থানে আমার আল্লাহ যাদেরকে রেখে দিয়েছেন, জান্নাতে দিচ্ছেন না, আপনি নিজের সাথে মিলান তো। আপনি আবার আরাফে যে বসবেন না তো। মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো নেই, সামর্থ্য থাকার পরও যারা তাদের খোঁজ খবর নেন না, খরচ দেন না, তাদের খেদমত করা হয় না। আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, ইবাদত বন্দেগী অন্যগুলো করতে পারেন, আপনি কিন্তু জান্নাত পাবেন না। নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দিচ্ছে না। সাহাবী বলেন, হে নবী, এদেরকে আল্লাহ জাহান্নামে দেবে না কোন কারণে? কি গো, আওয়াজ করা যাবে না ভাই, এমনি দেখছে না, কথা বলতে পারছি না। এদিকে তাকান, যার খুব বেশি ঝামেলা চলে যাক, কিন্তু কথা বলা যাবে না, নিস্তব্ধ হয়ে যাবে। যতটুকুই বলছি শুনি যান। এই লোকটা জাহান্নামে যাচ্ছে না, জান্নাতেও যাচ্ছে না। জাহান্নামে যায় না কেন? কারণ এই লোকটা সারা জীবন আর যাই করুক ইসলাম কায়েমের জন্য আন্দোলন করেছে। এই জন্য দিন কায়েমের আন্দোলনে যারা থাকবে, আল্লাহ আর যাই করুক তাদেরকে জাহান্নামে দেবে না। এই কথা বোঝেন আমার? সূরা সফের 10-11 নম্বর আয়াতে আছে, যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালাবে, দিন যদি কায়েম নাও হয়, আল্লাহ তাকে জাহান্নামে দেবেন। আর মা বাবার সাথে আচরণ খারাপ, এ কারণে আল্লাহ তাদের জান্নাতেও দিচ্ছে না। নবীজি কিন্তু হাদিসের শেষে এটা বলেননি যে রে আল্লাহ দেবে কোথায়। বলেন তো, এরকম জীবন যদি আমাদের হয়, এই জায়গায় যদি আমরা প্রাচীরে দাঁড়িয়ে থাকি, আমাদের কপাল কি এবার বলেন? এরকম কারো যেন কপাল পোড়া না হয়,
আমরা এখান থেকে শিক্ষা নিয়ে মা বাবার সাথে আচরণ যতটুকু সম্ভব, যদিও অনেক পরিবারে আজ সম্ভব হচ্ছে না বর কারণে, এক কথা বললেন না, হাজারো পরিবারে শুধু বউর কারণে সন্তান পারে না তার মা বাবার হক আদায় করতে। আমি নিজে একজন স্বামী, এখানে যত স্বামী বসে আছে প্রত্যেকটা স্বামী আমরা চাই আমার বিয়ের পরে মা বাবা আমাদের সাথে থাকবে, কিন্তু 100 জনের 80 জন বউ এটা চাই না। এক কথা বলেন না কেন? খালি বলে দে আলাদা হয়ে যান, ও বুড়ো বুড়িকে বাদ দিয়ে দেন, বড় ছেলের কাছে দিয়ে দেন, অথবা বাইরে তাড়িয়ে দেন, বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, এগুলো বলে না? কার বউ এরকম মন ছোট বলে? হাত তোলেন তো। এই এলাকায় এখনো শুরু হয়নি। এই বিলের ভেতরে এরকম বউ আর কোথা থেকে পাবেন? সম্মানিত মা বোন যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা ইবাদত না, শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে করাও ইবাদত। বলেন বলেন। নবীজি বলেন, কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামীর হায়াত আরো বেড়ে যাক, আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাকুক, তার সম্পদ, তার প্রভাব প্রতিপত্তি, তার মান সম্মান আরো বেড়ে যাক, সেই স্ত্রী যেন তার স্বামীকে বারবার বলে, স্বামী তুমি যাই করো রক্তের সম্পর্কগুলো ঠিক রাখো। একজন মানুষের সাথে সবচেয়ে বেশি রক্তের সম্পর্ক কার? মা বাবার। বলেন বলেন। মা বাবার সাথে যেহেতু সম্পর্ক আমাদের সবচেয়ে বেশি, তাহলে বউ তো আমাদেরকে এ উদ্বুদ্ধ করা দরকার যে স্বামী যা করো মা বাবা যেন ভুলে যেও না। মা বাবার পরে আমাদের সম্পর্ক বেশি আমার ভাই আর বোনের সাথে। কথা বলেন না কেন? সেই ভাই বোনের সাথে এই বর কারণে আমার সম্পর্ক আজ খারাপ। এক মায়ের পেটে জন্ম নিয়ে আমার বোনের সাথে আমি আজ 3 বছর কথা বলি না। কার কারণে? বোর কারণে। এই কথা বললেন না কেন? এরকম পরিবার দেশে নেই। এই জন্য নামাজ দিয়ে রোজা রেখেও আপনি জান্নাত যেতে পারবেন না যদি রক্তের সম্পর্ক ঠিক আপনার না থাকে। অনেকে মনে করে এইটা আর কি, এ দুনিয়ার বিষয়। কে বলেছে আপনাকে? এগুলো সব ইবাদত। আর এই কারণে আপনি জান্নাতেও যেতে পারছেন না, যেহেতু ইসলামী আন্দোলন করতেন, দিন কায়েমের জন্য আপনার চেষ্টা, এই জন্য আল্লাহ জাহান্নামও দেবে না। যদি এখানে দাঁড়িয়ে থাকেন কি হবে? আপনার জান্নাতও নেই, জাহান্নামও নেই, থাকেই নেই প্রাচীরে দাঁড়িয়ে। এই আরাফ থেকে আমরা তেলাওয়াত করেছি আলিফ লাম মিম সাদ, এটা হরফে মুকাত্তাত। রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা, হে নবী এই কিতাব আমি আপনার প্রতি নাজিল করেছি, ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু, এটা দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সন্দেহ এগুলো কাজ না করে। অযিকরালিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ভেতরে যে হারাজন আছে, এই শব্দের আমরা 2টা ব্যাখ্যা পেয়েছি তাফসিরে। পৃথিবীর প্রতিটি জিনিসের কিন্তু একটা না একটা নিয়ম আছে, না নেই? কোরআনে কারিম আমরা আপনার সামনে উপস্থাপন করবো, এর একটা নিয়ম আছে না? এটা তো আর কনসার্ট না যে লাভ দিলাম না। কিভাবে মানুষের সামনে কোরআনে কারিম উপস্থাপন করা লাগে এটা 1500 বছর আল্লাহ আগে আমাদের শিখিয়ে দিয়েছেন। এই যে হারজন শব্দটা মাঝে এই জন্য লাগানো আছে। 1 নাম্বার ব্যাখ্যা হারজনের এই, নবী আপনি যখন কোরআন থেকে কথা বলতে যাবেন, এমন মানুষ আপনার সামনে বসে আছে যারা আপনার বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই। 2 নম্বরে আপনি কোরআনের ব্যাখ্যা যখন দেবেন, যে এলাকায় কোরআনের তাফসীর করবেন ওই এলাকা থেকে এমন এমন ইবাদত মানুষ করে, আবহমান কাল থেকে হয়তো ওই নিয়ম নীতি চলে আসছে। আপনি যখন কোরআনের ব্যাখ্যা করবেন ওই বানানো ইবাদত চলবে না। কথা বোঝেন না? আপনারা ঘুমাচ্ছেন। বাংলাদেশে বহু বানানো ইবাদত আছে, মানুষ বানিয়েছে ইবাদত গুলো। আমি নিজে ছোট্ট এই মেধা দিয়ে পেয়েছি প্রায়
34টা বানানো ইবাদত বাংলাদেশে চলছে। মানুষ বানিয়ে বানিয়ে এগুলো ইবাদত মনে করে চালিয়ে দেয়। কোরআনের তাফসীর করলে এগুলো একটাও টিকবে না। নবী আপনি দেখবেন ওই সময় যারা আপনাকে নিয়ে গেছে ওই মানুষগুলো মন খারাপ করবে যে কারে নিয়ে আসলাম। আমি একবার ঝিনাইদহ গিয়েছিলাম যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওই 13-14 সালের দিকে। এক দরবারে নিয়ে গেছে আমারে, আমি জানতাম না ওটা পীরের দরবার। যে আমারে বলছে হুজুর শিরিকের বিষয়ে কথা বলবেন। আমি শিরিকের যত প্রকার আছে সবগুলো বের করলাম। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক, এভাবে 120 প্রকার। ও আল্লাহ, যেয়ে দেখি ওই জায়গায় পীর সাহেবকে মহিলারা সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে, ওইটাই শুরু করলাম ওই আয়াত দিয়ে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ। বলেন বলেন, 15 মিনিটও হয়নি পীর সাহেব ওখান থেকে চিল্লাচ্ছে, তাড়াতাড়ি ওরে নামা, আমার দরবার গেল। আমি তো তাফসীর করছিলাম কোরআন দিয়ে, আপনার দরবার তো টিকবে না, কারণ এখানে শিরিক চলছে। কারণ সেজদা আল্লাহ বাদে কাউকে দেওয়া জায়েজ। আরো জোরে বলেন। এই জন্য কোরআনের তাফসীর করতে গেলে এমন এমন নিয়ম নীতি ওই দেশে চালু করা আছে যেগুলো কোরআনের সামনে টিকবে না। তখন ওই মানুষগুলো আপনার প্রতি মন খারাপ করবে, আপনার প্রতি রাগ করবে, আপনার হাদিয়া তওফা নরনিয়াজ বন্ধ হয়ে যাবে। হে নবী, আপনি কোনো দিকে তাকাবেন না, কোরআনের সঠিক কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরবেন। ওয়াযিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। আমরা কি মুমিন না? আরো জোরে বলেন। রব্বুল আলামিনের পরের আয়াতে জানিয়েছেন, ইত্তাবিউ, তোমরা সবাই মিলে অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যেটা তোমাদের উপরে নাজিল করা হয়েছে। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোন আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করার দরকার নেই। কলিলাম মা তাযাক্কারুন, আফসোস কোরআনের এই মূল বক্তব্য শোনার পরে অল্প কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষগুলো দেখবেন মুখ ফিরিয়ে চলে যাবে। সুতরাং আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, শুধু আমির হামজার না, ইত্তাবিউ বহু বছর, তোমরা সবাই মিলে অনুসরণ করো। এ নির্দেশ কার? এখান থেকে আজকে সিদ্ধান্ত নিতে পারবেন না যে দল মতের বাইরে আগে দেখবো যে কোরআন আছে কিনা। আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে। কিসের? আরো জোরে বলেন। বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। এক কথা বলে না কেন? 56,000 বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে, মিনি জান্নাত হয়ে যাবে। আপনি টের পাচ্ছেন না? তাই কোরআন দিয়ে চললে যে জান্নাত হয়, যে সমস্ত দেশে আংশিক কোরআনের নিয়ম চলে, আপনি তাকান। পৃথিবীতে এখন পূর্ণাঙ্গ কোনো জায়গায় নেই, আফগানিস্তানে আছে আংশিক। আপনি তাই যে দেখেন কি শান্তি সেখানে এখন। যদিও বিশ্বের অনেকে এখনো সাপোর্ট করে নাই, আমাদের এই দেশটাও যদি 500 আয়াত আছে কোরআনের, শরীয়তের বিধান, এটা যদি আমরা ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে কায়েম করে দিতে পারতাম, এদেশে চুরি হতো না, ডাকাতি হতো না, জেনা হতো না, ছিনতাই হতো না। এই নাটোর থেকে এখন কুষ্টিয়া পর্যন্ত যেতে আমার মনের ভেতরে সব সময় চিন্তা, কখন না জানি ডাকাতি ধরে। সেদিন একবার এই নাটোর জেলা শেষ, পাবনা শুরু, ওই জায়গায় দেখলাম ডাকাতি হচ্ছে, আর 10 মিনিট আগে গেলে আমি পড়ে গিয়েছিলাম। এই চিন্তা তখন আর থাকবে না যদি এটা কায়েম হয়ে যায়। আর আমরা এটাই দেখতে চাচ্ছি সামনে। এই কথা বলেন না কেন? এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এটাই রাজনীতি। কি কথা বলেন? এটা যদি আপনার কাছে ধর্ম ব্যবসা মনে হয়, এটাই ধর্ম ব্যবসা। কারণ আমরা চাই এটা সংসদে যাক। 54 বছর তো দেখেছি মানুষের তৈরি করা আইন দিয়ে চললে কেমন লাগে, কিছুই হয়নি। চোর যায় ডাকাত হয়, ডাকাত যায় খুনি হয়, এমনকি গাঁজা খোর যায় গাঁজার গাছ লাগায়।
আমার নিস্তালায় যে ছিল এক গাঁজাখোর, ও নিজে যেয়ে ওর ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। জেলারে বলছে, এই বেটা তুই গাঁজার গাছ লাগালি কি করে? বলছে, স্যার আমি ওই যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, আমার তো বন্ধু বান্ধব আছে বাইরে, ওরা গাঁজার বীজ দিয়েছিল, ওইটা আমি মুখের ভেতরে টোপলা করে নিয়ে এসেছিলাম, ম্যাশিংয়ে ধরা পড়েনি। এসে এই যে গাছের টোপলা লাগিয়েছি, গাঁজা গাছ আজ 2 মাসে দেখেন কত বড় হয়েছে। জেলার তো হিন্দু, তো বলছে, শয়তান তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে তোরে জেলে দিলে, আমি তোরে রাখলাম ছেলের এই সেলের ভেতরে, তুই এখানেও গাঁজার গাছ লাগিয়েছিস, তোরে তো এখন স্বর্গে দেওয়া লাগবে। ও তো আর জান্নাত বিশ্বাস করে না, বলছে স্বর্গে দেওয়া লাগবে। সম্মানিত ভাইরা, ডক্টর কামালের তৈরি করা এই সংবিধান আজ 54 বছরে 17 বার কাটাকাটি হয়েছে, কিছুই হয়নি। এইটাও সংবিধান। এর ভেতর একটা সূরা আছে, সূরা ফুরকান। ফুরকান মানে সংবিধান। এর ভেতরে 77টা আয়াত আছে, 73টা ধারা আছে। এই ধারাগুলো দিয়ে বাংলাদেশের সংবিধান বানিয়ে চালান, 41 সাল লাগবে না, 41 ঘন্টায় বাংলাদেশ জান্নাত হয়ে যাবে। এই ক্ষমতা কোরআনের নেই? এই বলেন, এটা শুধু তাবিজ কবজ করার জন্য না, এটা রাষ্ট্র চালানোর জন্য আল্লাহ দিয়েছে। আর আমরা এটা ঝাড় ফোঁক হিসাবে খালি ব্যবহার করি। কারো ছেলে মেয়ে হয় না, বলে হুজুর একটু আপেল পড়িয়ে দেন। সেই দিন এসেছিল একজন আমার কাছে, বলছে হুজুর এই আপেলটা পড়িয়ে দেন, আমার খালি বারবার মেয়ে হয়। আমি এখন সূরা ফাতিহা পড়লাম, আমারে বলছে হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। মনে আছে আমি ডাউনলোড করে দেবো ছেলে। সম্মানিত মা বোনেরা, অনেক মহিলা এরকম আছে, মনে করে বাবার কাছে গেলে বিভিন্ন তাবিজ কবজ নিলে, ঝাড় ফোঁক নিলে মনে হয় এগুলো হয় না। সন্তান দেওয়ার মালিককে। সুতরাং এই বিশ্বাস আল্লাহর উপরে করা লাগবে, নয়তো আপনি শিরিক করছেন। এই জমিন বানিয়েছে কে? এখানে আইন চলবে কার? সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনের পক্ষে যারা কাজ করেন তারা শিরিক করছে, আর যারা শিরিক করে তারা মুশরিক। এই কথা বলেন না কেন? এই যে সবে বরাত চলে গেল, সামনে সবে কদর আসতেছে। সবে বরাত বলেন, সবে কদর বলেন, 2 প্রকার মানুষকে বাদ দিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দেয়। 1 নাম্বার মুশরিক, যারা শিরিক করে, আর 2 নাম্বার যারা হিংসুক। আর এই 2টাই বাংলাদেশে বেশি। এত হিংসা করেছিল এই ডাইনি মহিলা, যাদের উপরে হিংসা করেছে তাদের জীবনটাই নষ্ট করে দিয়েছে। আপনি নিজেকে, আমি খালি একটু বর্ণনা দিলাম, আমার নিজের উপরে যা গেছে তাই। আমার চাইতে 100 গুণ বেশি হয়েছে ব্যারিস্টার আরমানের উপরে। তারে 8 বছর এক জায়গায় এভাবে হাত পা পেছনে দিয়ে ফেলে রেখেছিল, 8 বছর। উনি পরশুদিন টকশোতে বলছিলেন, উপস্থাপিকা সহ যারা ছিল প্রত্যেকে অঝর নয়নে কাঁদছিল। কি যে অত্যাচার হয়েছে, আল্লাহ এমনি জালেমের তক্তা নড়িয়ে দেয়নি, এই কারণে দিয়েছে। হাজারো মুসলিমের চোখের পানি আর্তনাদ, বিশেষ করে বিডিআরদের। কত বিডিআর বিনা কারণে 16 বছর জেল খাটতেছে। আমি একজনকে পেয়েছিলাম এই নাটোরের এই যে এই বড়াই গ্রাম এলাকায় বাড়ি, আর 16 বছর পড়ে আছে, আর 1 মাস পরে তার রিটায়ার্ড হয়ে যাবে। অথচ মিথ্যা একটা মামলা দিয়ে 16 বছর তারে জেল খাটিয়েছে। মাঝে মাঝে আমরা তাহাজ্জুদ পড়তে উঠতাম, আর উনি উঠতো, দেখতাম হাও মাও করে কাজ, আর একটা আওয়াজ দিত, আহ! আমার মনে হয় এই আফসোসটা আল্লাহর আরশে চলে গেছে। কত মানুষের চোখের পানি যে এই জালেমের চেয়ারের সাথে মিশেছিল, আল্লাহ এমনি ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন জালেম না। এই কথা বলেন না কেন? আর আমাদের ভেতরে কোনোদিন হিংসা না থাকে। আমার হচ্ছে হোক, এই ভাইও হোক, হিংসা হচ্ছে ওইটা, আমার হোক, ওর যেন না হোক। এইটার নাম হিংসা। এটা করলে আপনার নেকি কাটে আগুন লাগালে যেমন পুড়ে যায়, আপনার নেকি ওইভাবে পুড়ে যাবে। আমরা আজকে থেকে অনুসরণ করব দল মত নির্বিশেষে সবাই আল্লাহর কোরআনকে। এর সাথে যেটা মিলবে রাজি আছি, না মিললে সেটা বাদ। আল্লাহ মেনে চলার তৌফিক দিন। আমি আমার কণ্ঠের জন্য আর পারলাম না, মাপ চেয়ে নিলাম। আগামী থেকে আবার দেখবো, চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। যেভাবে আরম্ভ করেছিলাম কয়েক ঘন্টা বললেও আমার শেষ হতো না, কিন্তু কণ্ঠে আমার সাপোর্ট দিচ্ছে না। আল্লাহ, মারাত্মক ব্যথা, মেহেরবানি করে তুমি কণ্ঠটা আগের মতো বানিয়ে দাও। 3.5 হাত বডির এক চুল জায়গা নেই জালেমরা যেখানে অত্যাচার করে নাই। আল্লাহ তাআলা, আমি জামা কাপড় খুলতে পারি না, এত অত্যাচার দ্বারা আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত করেছিল। আমার শরীরটা একেবারে ধ্বংস করে দিয়েছে। তোমার কাছে দোয়া করছি, এই হাজারো মানুষ নিয়ে আমার কণ্ঠ, আমার শরীরটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছে এদেরকে মাফ করে দাও। যারা এই কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ কবরগুলো জান্নাত বানাও। মেহেরবানি করে মা বোনদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ, আমি আবার বলছি, আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও। প্রধান অতিথি আল্লাহ, তারা বড় ভাই দাউদার মাহমুদ, তোমার এই গোলামের জীবনের ভালো কাজগুলো কবুল করো, অন্যায় কাজগুলো মাফ করে দাও। সম্মানিত সভাপতি, একজন আলেম মানুষ জনাব মাওলানা আব্দুল খালেক, যত আলেম এখানে এসেছে আলেমদের মঞ্জুর করো। যার মাধ্যমে আসলাম মাওলানা আব্দুল বারী, আল্লাহ তোমার এই গোলামকেও কবুল করে নাও। তার বাবা নেই, তার বাবাকেও মাফ করে দাও। আমি আবার বলছি, আল্লাহ তুমি আমার কণ্ঠটা ভিক্ষা দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।